প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আমরা কিন্তু নির্ণয় করা শিখে ফেলছি। এখন আমরা যেটা দেখব সেটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনয়ের সমষ্টি নির্ণয়। অর্থাৎ আমি যেটা বের করতে চাই, নির্ণয় করতে চাই সেটা হলো যে আমার একটা সিরিজ যদি হয় এইরকম Sn is equals to n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে 1 + 2 + 3 এদের মাথার উপর হচ্ছে কিউব, এদের মাথার উপর কিউব। হ্যাঁ, তাহলে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনয়ের সমষ্টি আমি নির্ণয় করতে চাই। তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি আসো আমরা একটু দেখে নেই। আমরা এটার জন্য কোনো ফর্মুলা কি আমরা জেনারেট করতে পারি কিনা। তাহলে দেখো আমরা সবাই জানি যে r + 1 হোল স্কয়ার মাইনাস r - 1 হোল স্কয়ার এটা ইজ ইকুয়ালস টু কত? এটা হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ারের ফর্মুলা। এটা হবে হচ্ছে 4r, তাই না? আমাদের সবার পরিচিত ফর্মুলা a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ab। এখানে a হচ্ছে চিন্তা করতে পারো r কে আর b চিন্তা করতে পারো 1 কে। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। এক কাজ করি আসো, আমাদের এই যে একটা সমীকরণ পাইলাম এই সমীকরণের উভয় পাশে আমরা r স্কয়ার দিয়ে গুণ করে দেই। সমীকরণটির উভয় পাশে আমরা r স্কয়ার দিয়ে গুণ করি। তাহলে দেখি তো গুণ করলে কি পাবো? গুণ করলে পাবো হচ্ছে দেখো r স্কয়ার দিয়ে যদি গুণ করি এটা হবে হচ্ছে r স্কয়ার ইনটু r + 1 হোল স্কয়ার, পরেরটা হবে হচ্ছে মাইনাস r - 1 হোল স্কয়ার ইনটু r স্কয়ার। আর এটা কিন্তু আমরা দেখো রাইট হ্যান্ড সাইডেও গুণ করব, তাহলে 4r হয়ে যাবে 4r কিউব। ঠিক আছে, এখন আমরা আগের ভিডিওতে আমরা যেভাবে করেছি সেম প্রসেসে r এর মানগুলো বসানো শুরু করব। তাহলে r এর মান আমরা যদি প্রথমে 1 বসাই তাহলে দেখি তো কি পাচ্ছি। r এর মান শুরুতে 1 বসালে আমরা পাবো হচ্ছে 1 স্কয়ার, তারপরে 1 + 1 এটা হয়ে যায় 2, তাহলে 1 স্কয়ার ইনটু 2 স্কয়ার মাইনাস এটা হচ্ছে 0 স্কয়ার ইনটু 1 স্কয়ার, তাহলে 0 স্কয়ার ইনটু 1 স্কয়ার ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে থাকছে হচ্ছে 4 1 কিউব। r এর মান যদি আমরা 2 বসাই তাহলে কি থাকছে? r এর মান 2 বসালে পাবো হচ্ছে 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার ইনটু 2 স্কয়ার, রাইট হ্যান্ড সাইডে থাকবে 4 ইনটু 2 কিউব। এবার r এর মান আসো 3 বসাই, r ইকুয়াল টু যদি 3 বসাই তাহলে কি পাবো? 3 বসালে পাবো হচ্ছে 3 স্কয়ার ইনটু 4 স্কয়ার মাইনাস এটা হবে হচ্ছে 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 ইনটু 3 কিউব। এভাবে আমরা r এর মান n পর্যন্ত বসাবো। n পর্যন্ত যদি বসাই তাহলে কি থাকছে দেখি আসো, তাহলে থাকছে হচ্ছে n বসালে পাই n স্কয়ার ইনটু n + 1 স্কয়ার মাইনাস এটা হবে হচ্ছে n - 1 স্কয়ার ইনটু n স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 ইনটু n কিউব। এবার দেখি আসো, তাহলে আমরা কি করছি, আমরা কিন্তু এইখানে আরো অনেকগুলো টার্ম আছে, এগুলো কিন্তু আমরা দেখাইনি তাই না? এখানে কিন্তু আরো অনেকগুলো টার্ম আছে, এটা কিন্তু বুঝতে হবে আমাদের, এটা আমরা শো করতেছি না। হ্যাঁ, আমরা যদি এবার আগের মতোই আমরা যদি সবগুলো ধরে যোগ করে ফেলি, আমরা যদি এখানে সবগুলো ধরে যোগ করে ফেলি তাহলে দেখো তো কি ঘটনা ঘটবে। যে ঘটনা ঘটবে সেটা হলো দেখো এই টার্মটুকু এবং এই টার্মটা এরা কাটাকাটি চলে যাবে, এই টার্মটার এই টার্মটা কাটাকাটি চলে যাবে। লাস্ট আমরা ভিডিওতে যেভাবে দেখেছিলাম হুবহু সেম জিনিস, আবার এইটাতে এবং এর নিচে যেটা আছে ওটা কাটাকাটি যাবে। একই হবে n - 1 হোল স্কয়ার ইনটু n স্কয়ার, এটার সাথে এই টার্মটার উপরে যেটা ছিল সেটা কাটাকাটি হবে। আমরা বুঝতেই পারছি যে লাস্ট পর্যন্ত কি থেকে যাবে বলো তো? লাস্ট পর্যন্ত আমাদের থেকে যাবে হচ্ছে এই পদটা n স্কয়ার ইনটু n + 1 হোল স্কয়ার মাইনাস এই শুরুর পদটা কত? এটা কিন্তু 0 ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে কি থাকবে দেখো তো, আমরা যদি 4 কমন নেই রাইট হ্যান্ড সাইডে থেকে যাবে হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এভাবে n কিউব পর্যন্ত কিন্তু রাইট হ্যান্ড সাইডে থেকে যাবে। তুমি যদি একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবা, এই যে দেখো 4 এর সাথে যেটা গুণ আকারে আসছে এটাই কিন্তু আমরা বের করতে চাই, এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত Sn, তাই না? এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত Sn। তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখান থেকে, আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে n স্কয়ার ইনটু n + 1 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 4Sn ইজ ইকুয়ালস টু 4Sn। তাহলে অর্থাৎ Sn ইজ ইকুয়ালস টু পাচ্ছি, দেখো আমি এটাকে লিখতে পারি n ইনটু n + 1 ডিভাইডেড বাই
আমি যদি 4 এর জায়গায় এখানে 2 লিখি তারপর পুরোটার উপর যদি আমি স্কয়ার দিয়ে দেই তাহলে নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে না, আমরা কিন্তু ডিরেক্টলি এটাকে এই জিনিসটা লিখতে পারি, তাই না? দেখো এটাও কিন্তু তাই হচ্ছে, স্কয়ার দেওয়ার জন্য n স্কয়ার ইন্টু n প্লাস 1 হোল স্কয়ার আর 2 এর উপর স্কয়ার হয়ে কিন্তু এই আমরা 4টা পেয়ে যাব। তাহলে এটাই কিন্তু দেখো আমাদের প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়ের ফর্মুলা। তাহলে দেখো আমরা খুব সুন্দর করে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির ফর্মুলা পেয়ে গেছি। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব এভাবে n কিউব পর্যন্ত যোগ করলে আমরা পাবো হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তোমরা যারা বুদ্ধিমান তারা কিন্তু নিশ্চয়ই ধরে ফেলছো যে দেখো তো এই যে আমরা যেই ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা পাচ্ছি এটা কি চেনা পরিচিত মনে হচ্ছে না? এটাই কি আমাদের প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা না? তাহলে দেখো আমরা খুব ইজিলি বলতে পারি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির বর্গের সমান। আমরা যদি 1 থেকে n পর্যন্ত যোগ করি তারপর যোগফলটার উপর স্কয়ার দেই তাহলে কিন্তু আমরা দেখো এই স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি পেয়ে যাচ্ছি।